আচ্ছা, আমার আর্টিস্টরা কেমন আছো? আর সব থেকে ভালো লাগছে আমি Here we have Ojas Rajani for the team. সেই দিনের জন্য এই মুহূর্তগুলি ছিল স্বপ্নের মতো। কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল আমি হয়তো স্বপ্নই দেখছি। আশা করি তোমরা ভিডিও শুরুটি দেখে বুঝেই গেছো যে কোন কোন সেলিব্রিটিরা ছিল আমাদের ফার্স্ট ডে মেকআপ সেমিনারে। খুব কম মানুষই আছে যারা ইনাদেরকে চেনে না। আশা করছি তোমরা সকলেই ইনাদের সকলকে চেনো। ভীষণ ভালো লাগছে। সবাই কি এখানে মেকআপ আর্টিস্ট? সবাই মেকআপ আর্টিস্ট। এছাড়াও সেই দিন আমাদের মধ্যে ছিল মেকআপ আর্টিস্ট রাজা কুণ্ডু। তোমরা অনেকেই তা জানো এবং অনেকেই তাকে চেনো। তার মেকআপ আমার পার্সোনালি খুব ভালো লাগে। এছাড়াও তার কলকা, যার জন্য আমার বিশেষ করে এই মেকআপ ওয়ার্কশপটিতে জয়েন হওয়া। আমরা তৎক্ষণাৎ কি করি, ওই জায়গাটা ব্লেন্ডিং করে নিই, পরবর্তীতে আবার যেকে সেকেই তো হয়ে যায়। এইভাবে আমাদের প্রথম দিনের ফার্স্ট ওয়ার্কশপটি শেষ হয়। এরপরে আমরা চলে আসি ডিনার করতে। তো এখানে এসে দেখো এই দিদির সঙ্গে আমার দেখা হয়ে যায়। অনেকেই তাকে তোমরা চেনো। তো এরপরেই ঝটপট করে আমরা ডিনারটি কমপ্লিট করে কোনো রকম সময় নষ্ট না করে হলের ভেতরে এসে নিজের সিটে বসি, কারণ এরপরেই ছিল আমাদের ওজাস রাজানি ম্যামের ক্লাস। মেকআপ ইন্ডাস্ট্রি প্রায় অনেকেই তাকে চেনো এবং যারা চেনো না তাদের জন্যই বলছি। তিনি হলেন একজন ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট, যিনি 250টারও উপরে বলিউড মুভিতে কাজ করেন অ্যাজ এ মেকআপ আর্টিস্ট হিসেবে। ঐশ্বরিয়া রায় থেকে শুরু করে রোবটের মতন মুভিতেও তিনি কাজ করেন অ্যাজ এ মেকআপ আর্টিস্ট। আর সব থেকে বড় কথা, তিনি ছিলেন নীতা আম্বানিরও পার্সোনাল মেকআপ আর্টিস্ট। তোমরা অনেকেই তা জানো। সত্যি কথা বলতে তিনি তার মতো করে অনেক মেকআপের নলেজ আমাদের সঙ্গে শেয়ার করে, সেগুলো হয়তো আমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে। তো এইভাবে আমাদের প্রথম দিনের মেকআপ সেমিনারটি শেষ হয় দুইজন গুণী মেকআপ আর্টিস্টের সঙ্গে। সেমিনারটি শেষ করে আমিও বেরিয়ে পড়ি রুমের উদ্দেশ্যে। তো তোমরা কিন্তু জানাতে ভুলবে না আমার আজকের এই ভ্লগটি তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।